নমস্কার, সৌমিস কিচেনে স্বাগত সবাইকে। আজ শুক্রবার, আমার নিরামিষের দিন, তা ভাবলাম রেসিপিটা শেয়ার করি তোমাদের সঙ্গে। আজকে কাজু বাদাম আর ঝিঙে দিয়ে পোস্ত করে দেখাবো। দেখো, ঝিঙে পোস্তটা এরকম হবে। তো চলো রেসিপিটা শুরু করি। আমি 500 গ্রাম ঝিঙে নিয়েছি। ঝিঙেটা পুরো ছুলে কাটবে না, ঝিঙেটা যে মোটা যে শিরটা ওইটা ছুলে নেবে, আর পাতলা দিকটা একটু রাখবে, মানে একটু একটু ঝিঙে চোচাটা একটু রেখে দেবে, তাহলে ভালো লাগবে খেতে। আর 3টে মিডিয়াম সাইজের 3টে আলু নিয়েছি। এবার ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে আগে একটু নুন দিয়ে দিলাম যাতে তেলটা ছিটে না আসে। তারপরে ঝিঙেগুলো আমি হালকা নুন হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে তুলে নেব। দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর এখানে 5 ফোড়ন দেব। একটু নাড়াচাড়া করে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে নুন আর হলুদ দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তারপর এখানে দেখো পাটায় আমি কটা লঙ্কা দিয়েছি। ঝিঙে পোস্তটায় ঝাল হলে ভালো লাগবে না, যেন অল্পই ঝাল দিতে হবে, হালকা করে। আর কটা কাজু বাদাম আর পোস্তটা একটু বেশি দিতে লাগবে, তাই একটু পোস্ত দিয়ে দিলাম, দিয়ে ওটা বেটে নিয়েছি। এবার মশলাটা আমি দিয়ে দিলাম আলুর মধ্যে, আর সামান্য একটু জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমেই কষাবে। দেখো কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু আলুটাও ভাজা হয়ে গেছে, ঝিঙেটাও ভেজে তুলে রেখেছি। এবার আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে এটা আমি 5-6 মিনিট রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে। সবই নরম হয়ে গেছে। দেখো আমি তেজপাতাটা ফেলে দিলাম। এবার আমি সার্ভ করছি। হয়ে গেছে আমার ঝিঙে পোস্ত। দেখো কি সুন্দর হয়েছে। এইভাবে বানিয়ে খাবে তোমরা, ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সাথে, এটা রুটির সাথেও খেতে পারো রাত্রে। এই রেসিপিটা একদম তাড়াতাড়ি হয়ে যায়। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলটা ফলো করো। থ্যাংক ইউ।